হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখব, যেখানে আপনারা যারা এসইও নিয়ে কাজ করছেন বা কাজ শিখছেন তারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন একটি নিউ পদ্ধতিতে, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আজকে নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, এরকম আরো অনেক ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে। এই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টে ঢুকে যাবেন। এখানে আপনাদের জন্য, যারা আপনারা এসইও নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য আলাদা করে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এছাড়া যেসব আমি ভিডিওতে কোনো প্রকার নিশ সিলেক্ট করে দিইনি বা কিওয়ার্ড বলে দিইনি, সেগুলোতে সবার জন্য আমার সাজেশন আছে, সবার জন্য ক্লায়েন্ট হান্টিং করে দেখিয়েছি। সেখান থেকেও আপনারা আপনাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড মোতাবেক কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন সেই ভিডিও রয়েছে। কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখবেন। এখানে অনেক নতুন নতুন তথ্য পাবেন, ফ্রিতে অনেক নিউ জিনিস জানতে পারবেন। তাই আমি আশা করছি যারা নতুন এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভিডিও দেখে যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো জানবেন এবং সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা দেখতে নেমে পড়ি। তো এর জন্য যেটা করতে হবে, আমি এখানে দেখুন অলরেডি আমি একটি কিওয়ার্ড সার্চ করে রেখে দিয়েছি। তবে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিই এটার মানেটা কি। দেখেন, এই যে বিভিন্ন যে রিমডেলিং কোম্পানিজ গুলো আছে, অনেক ধরনের রিমডেলিং কোম্পানিজ কিন্তু রয়েছে, যেমন কার রিমডেলিং, হোম রিমডেলিং, তারপর বাথরুম, কিচেন, এই ধরনের বিভিন্ন কিওয়ার্ড রয়েছে। সো এই কিওয়ার্ড গুলো আপনারা ওয়ান বাই ওয়ান করে আপনারা বসাবেন। যেমন আমি এই মুহূর্তে বাথরুম রিমডেলিং বসিয়েছি, আপনারা আগে একটি সিলেক্ট করবেন, মানে একটি কিওয়ার্ড সিলেক্ট করবেন। সাপোজ মনে করেন প্রথমে এই বাথরুম রিমডেলিং কোম্পানিজ গুলোকে আপনি টার্গেট করছেন, ঠিক আছে, করেন। তো বাথরুম রিমডেলিং কোম্পানিজ গুলোকে যখন টার্গেট করবেন, সো আপনি যখন এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করলেন, এরপরে কি করবেন, এই যে এখানে যে আমি কান্ট্রি বসিয়েছি, এই কান্ট্রির জায়গায় আপনি বারবার কান্ট্রি গুলো চেঞ্জ করে নেবেন। মানে এই মুহূর্তে তো আমি সুইডেন বসিয়ে রেখেছি, হ্যাঁ না? তো সুইডেন নিয়ে আমি প্রথমে টার্গেট করব এবং ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করব, যা যা আমি দেখাবো সেভাবে। প্রথমে এই কাজটি কমপ্লিট করবেন। এই কাজটি কমপ্লিট করার পর এরপরে যত আরো বিভিন্ন আমাদের যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোর মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট পেতে পারি, যেমন হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, যে কান্ট্রিগুলো আছে আমরা ইউজুয়ালি সার্চ করে থাকি, তো সেসব কান্ট্রিগুলো ওয়ান বাই ওয়ান করে বসাবেন এবং সার্চ করবেন। এবং যেভাবে যেভাবে আজকে দেখাবো ঠিক একইভাবে প্রতিটি কান্ট্রিকে আপনি বসিয়ে বসে এবং এখানে কিওয়ার্ড গুলো চেঞ্জ করে করে কাজ করবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে যে বাথরুম রিমডেলিং দিয়েছি, পরে আপনি হোম রিমডেলিং বসাবেন, সুইডেন থাকবে। আপনি কার রিমডেলিং দিবেন বা কিচেন রিমডেলিং দিবেন, এখানে সুইডেন থাকবে। মানে একটি কান্ট্রির বসিয়ে সকল কিওয়ার্ড কমপ্লিট করবে, আবার একটি কিওয়ার্ডের জন্য সকল কান্ট্রি কমপ্লিট হবে। তো এটা করার পর এখন আপনি কি করবেন? আচ্ছা দেখেন, এটা যখন আমি সার্চ দিলাম, আমি তো একটি পেজে আসলে 100 সার্চ রেজাল্ট করে রেখেছি, তাই আমার এক পেজের মধ্যেই সব চলে এসেছে। আপনারা যদি এক পেজে 100 সার্চ রেজাল্ট করে রাখেন, এটা আমি বহুবার দেখিয়েছি, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আমি আগেই বললাম যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে এই যে আমি যেটা বলতেছি যে ওয়ান পেজে 100 সার্চ লিস্ট চলে আসে, কিভাবে চলে আসে সেগুলো আমি বহুবার ভিডিওতে দেখিয়েছি। ওই ভিডিওগুলো দেখবেন, তাহলেই জানতে পারবেন। তো আমি সেটা করে রেখেছি, দেখায় আমার এক পেজে চলে আসছে। বাট আপনাদের যদি সেই কাজটা করা না থাকে, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের 2-3 পেজ মিলিয়ে আসবে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, যদি আপনাদের 2-3 পেজ মিলিয়ে আসে, তখন হচ্ছে আপনারা যেটা করবেন, প্রথম পেজকে আপনারা স্কিপ করবেন। কারণ দেখেন, আমরা কি জন্য ক্লায়েন্ট হান্টিং করতেছি? এসইও করার জন্য। আর এসইওটা মেইনলি আমরা কেন করি? যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমার যে কোম্পানি বা আমার যে বিজনেস সবার প্রথমে যাতে র্যাঙ্ক করে, সেজন্যই তো আমরা এসইওটা মেইনলি করে থাকি, তাই না? তো এখন ফার্স্ট পেজে যদি আমার বিজনেস র্যাঙ্ক করে, তাহলে আমি আর সেসব মানে সেই মানে কোম্পানিজ গুলা আমার কিভাবে টার্গেটেড ক্লায়েন্ট হয়? কারণ তাদের কাজ তো অলরেডি হয়েই গেছে। তাদের যে উদ্দেশ্য ফার্স্ট পেজে র্যাঙ্ক করা,
তারা তো ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, তাহলে তো আর দরকার নেই তাদের, তাই না? সো আমার তো তাদেরকে ক্লায়েন্ট মানে তাদেরকে হান্ট করে বা তাদেরকে টার্গেট করেও আমাদের কোনো লাভ নেই। তো আমাদের কাজ হচ্ছে 2, 3, 4 পেজে যারা আছে তাদেরকে টার্গেট করা, কারণ তারা পিছিয়ে আছে। আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে আমরা বলবো, যেহেতু তোমরা পিছিয়ে আছো, তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করে বলবো এই সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করো, তাহলে এই সমস্যার সমাধানের মাধ্যমে তুমি ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে এবং আমি সেই সমস্যার সমাধান করতে পারবো। এই ধরনের একটি প্রপোজাল তাদেরকে তো আমরা তখন দিতে পারবো। বাট ফার্স্ট পেজে র্যাঙ্ক করার যে কোম্পানিজ গুলো আছে তাদেরকে তো আমরা সেই প্রপোজাল দিতে পারবো না। এই জন্য ফার্স্ট পেজকে স্কিপ করবেন। আর যাদের প্রথম পেজে 100 সার্চ রেজাল্ট করা আছে তারা হচ্ছে গিয়ে এই যে প্রথম দিকে যে রেজাল্ট গুলো আসতেছে এই রেজাল্ট গুলোকে স্কিপ করে চেষ্টা করবেন একটু নিচের দিক দিয়ে শুরু করার। তো আমি নিচের দিক দিয়ে শুরু করতে যাচ্ছি। সো আমি একটু দেখি কোনটা দিয়ে করা যায়, যে কোনো একটা নিলেই হবে, নট নেসেসারি যে মানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা দেখাচ্ছি। যে দেখেন, আমি সাপোজ মনে করেন এটাতে প্রবেশ করলাম, আচ্ছা ভালো কথা, এটাতে আমি প্রবেশ করলাম। এখন আমার এই যে এই কোম্পানিটা বা এই বিজনেসের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি ফাইন্ড আউট করব কিভাবে। দেখুন কি কি সার্ভিস তারা প্রোভাইড করতেছে, কিচেন রিমডেলিং, বাথরুম রিমডেলিং, তারপরে যে ক্যাবিনেট রিফ্রেশিং, শাওয়ার রিমডেলিং, দেখেছেন কত রিমডেলিং কিওয়ার্ড আছে। আচ্ছা যাই হোক, এখন আমি কি বললাম যে কি কি প্রবলেম আছে সেগুলো সামারি করে আমাকে দিয়ে দিবে একটি টুল, যে টুলটার নাম হচ্ছে আমার এসইও মেটা ইন ওয়ান ক্লিক। সো এটা কিভাবে আপনারা অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা চলে আসবেন আপনাদের এই যে থ্রি ডটে চলে আসবেন, চলে এসে এই যে এক্সটেনশন, তারপরে এই যে ভিজিট ক্রোম ওয়েব পেজ, এখানে গিয়ে আপনারা জাস্ট সিম্পলি লিখবেন মেটা ইন ওয়ান ক্লিক, ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন। এটা লিখে আমি সার্চ দিয়ে দিই। এই যে দেখেন, এই যে প্রথমটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের যেহেতু থাকবে না সো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। এরপরে এই যে এক্সটেনশনটা পিন করে নেবেন। এই যে এটাতে ক্লিক করলে এই যে এটা দিলে আনপিন হয়ে যাবে, আবার এটাতে ক্লিক করলে পিন হয়ে যাবে, সো এটা উপরে তখন শো করবে। আচ্ছা, তো এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে যেটা করতে হবে এখন হচ্ছে আমার এই বিজনেসটা আমি প্রবলেম ফাইন্ড আউট করি। এই যে দেখি এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে যে দেখেন ওনারা কিন্তু এই যে আমার টুল, সেই টুলের মাধ্যমে কিন্তু আমাকে সামারি করে অনেক কিছু বলে দিচ্ছে। সো আমি এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবো। যারা আপনারা এসইও নিয়ে কাজ করেন তারা তো এই বিষয়গুলো খুব ভালো করে জানেন, কারণ আপনারা শিখেছেন এই কাজ, তাই না? সো আপনারা দেখবেন কি কি এখানে নেই, কি কি আছে। যেমন হচ্ছে এখানে কিওয়ার্ড মিসিং বলছে, তারপর রোবট মেটা ট্যাগ ইজ নট ডিফাইন্ড, অথর ইজ মিসিং, পাবলিশার ইজ মিসিং, দেখছেন কত কিছু সমস্যা আছে। সো এই সমস্যাগুলো দেখবেন। তারপর হেডার্স এই যে H1 H2 এগুলো ঠিক মতো আছে কিনা সেগুলো চেক দিবেন। তারপর ইমেজে এসে যে দেখেন এখানে উইদাউট অর্ডার আছে 5টা, আবার উইদাউট টাইটেল আছে 45, তো এগুলো ঠিক করার কথা বলবেন। তারপর লিঙ্কস এর বিষয়গুলো চেক দিবেন, সোশ্যালের বিষয়গুলো চেক দিবেন, সবকিছু আপনারা চেক দিবেন। যেহেতু এই টুলটা আপনাকে সামারি করে সবকিছু বলে দিচ্ছে, সো আপনি একটা কিন্তু সামারাইজ মানে বিষয় কিন্তু আপনি জেনে যাচ্ছেন, মানে এই সার্ভিসটার বা এই কোম্পানিজের কি কি সমস্যা আছে এবং আপনি সে সমস্যার সমাধান করতে পারবেন কিনা আপনি কিন্তু সেটা বুঝে যাচ্ছেন এই টুলের মাধ্যমে। আচ্ছা, এখন আমি ধরলাম মনে করেন আপনি সবকিছু ফাইন্ড আউট করে ফেললেন যে এই কোম্পানিজে কি কি সমস্যা, এখন আপনি সেই সমস্যার সমাধান করবেন কিভাবে। তো আপনি সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো স্ক্রিনশট নেবেন এবং কি সমস্যা সেটা উল্লেখ করবেন, কি সব এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটার কথা উল্লেখ করবেন। তো এভাবে বলে দেন আপনি আপনার কথা বলবেন এবং আপনি যে প্রিভিয়াস যে কাজগুলো করেছেন সেই প্রিভিয়াস কাজেরও কিছু স্যাম্পল দিবেন। ধরে নেন সেটা আপনার মনে করেন যে আপনার প্র্যাকটিস ফাইলই, কোনো সমস্যা নেই, ওই প্র্যাকটিস ফাইল থেকেই
like on harness because it is Jesus. Yeah. One of the different life, other than really losing the poor. You're looking the process. So it's time to get. Yeah. How about all he's from the set of the তো আপনি এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাদেরকে মেসেজ করবেন। তো আমি কিন্তু আমার একটি চ্যানেল আমার চ্যানেল একটি ভিডিওতে যে টিপস অ্যান্ড ট্রিক্স নামক যে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে দেখিয়েছিলাম কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়। ঠিক একইভাবে যে পোর্টফোলিও মেকিং এর যে ভিডিওটি আছে কাইন্ডলি একবার দেখে নেবেন। ওখানে যেভাবে বলেছি আপনি যদি আপনার পোর্টফোলিওটা যেভাবে তৈরি করতেন সেটার মতো করেই আপনি ওই যে সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন, স্ক্রিনশট নেবেন, সমস্যা যেটা বললাম যে কি সমস্যা সেটা লিখবেন এবং সমস্যার সমাধানের কথাও লিখবেন, লিখে সবগুলো স্ক্রিনশট ওইভাবে লিখে কমপ্লিট করে দেন আপনি আপনার পোর্টফোলিওর ছবি আপনি যে কাজগুলো করেছেন সেগুলো লিখে একটি পিডিএফ ফাইল তৈরি করবে, দেন সেই পিডিএফ ফাইল তাদেরকে পাঠাবেন। ঠিক আছে, তো এভাবে তাদের সাথে কথা বলবেন এবং এই যে তাদের কন্ট্যাক্টের অপশন আছে, কন্ট্যাক্টের অপশনে গিয়ে দেখবেন তাদের কি কি কন্ট্যাক্ট অপশন আছে। সেই কন্ট্যাক্ট অপশনে গিয়ে এই যে দেখেন তাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে। সো এই অপশনগুলোতে আপনারা মেসেজ করবেন, ইমেল করবেন। এই যেখানে ইমেল আছে, এই ইমেল আছে, ইমেল করবেন। তো এইভাবে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।